তার আগে এই যুগটা যেহেতু হাইপারসনিক যুগ, প্রচণ্ড গতিশীল যুগ, রাতে যা হয় পরের দিন দেখি বিশ্ব পাল্টে গেছে, ঠিক না? বেশি গতি হলে দৃষ্টি দূরে রাখা লাগে। গাড়ির গতি যখন 100-150 হয় তখন ড্রাইভারের নজর থাকতে হয় অন্তত 100 মিটার দূরে, কারণ চোখের পলকে পলকে মিটার পার হয়, ঠিক না? পাখিরা যখন আকাশে উড়ে 2 কিলোমিটার দূরে নজর রাখে, নাহলে কোনো উঁচু দালানের সাথে বাড়ি মেরে মারা যেতে পারে। দূরে দৃষ্টি না রাখলে ব্রেক কষতে পারে না। এই যুগে আমরা যেমন বিমানের আরোহী, আমাদের নজর থাকতে হবে বহু দূর, কি হচ্ছে কি হবে সামনে, ঠিক নয় কি? আমি এই জন্য আগামী দিনের তথ্যগুলি দেওয়ার চেষ্টা করি যাতে করে চলতে সুবিধা হয়, ইনশাআল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আর হারার দিন নেই, এখন আমাদের বিজয়ের দিন, এখন আমাদের বিজয়ের শতাব্দী। আর বাকি যারা এতদিন বিজয়ী ছিল তারা ডেট ফেল, এক্সপায়ার। ডেট ফেল পাউরুটি কেউ খায়? হ্যাঁ, খায় না। ডেট ফেল রাজনীতি দিয়ে কি করবেন? কোনো লাভ নাই। ডেট ফেল, আমি যে বললাম ডেট ফেল, কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, এবং এই ডেট ফেল ইতিহাসটা দেখতেছেন, দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আগে আগে দেখিয়ে হতা হয় কে, এই জন্য ডেট ফেল রাজনীতি কেউ করবেন না। হ্যাঁ, ডেট ওয়ালা রাজনীতি করেন, যেটা ডেট আছে 2090 পর্যন্ত। আমি যে ডেট, যে রাজনীতির কথা বলি, কমপক্ষে আইডিয়া যেটা আসে, ঈসা আলাইহিস সালাম আসবেন, 50 বছর কোরআন দিয়ে বিশ্ব শাসন করবেন, এরপরে মারা যাবেন, ওনার সাথে সাথে মুসলিমরা সব মারা যাবে, আল্লাহ নিয়ে নেবেন। এরপরে বেঈমানরা থাকবে, ওদের উপরে সিঙ্গার ফুৎকার আসবে। একজন কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লোক থাকলেও সিঙ্গার ফুৎকার হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ও কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওদের সাথে লড়াই করো। কতক্ষণ লড়াই করবা? যতক্ষণ না একটা ফিতনাও সমাজে না থাকে। সমাজে একটা ফিতনা যতক্ষণ আছে, এইটার বিরুদ্ধে লড়াই চালাও। একটা ফিতনা থাকলে তার বিরুদ্ধে কি লড়াই চালাও। ফিতনাটা কি? ফিতনা হলো মানুষকে আগুনে ফেলা, মানুষকে ধরে ধরে কিসে ফেলা? আগুনে ফেলাকে ফিতনা বলে। অর্থাৎ এমন পাপের মধ্যে ফেলে দেওয়া, যেই পাপ করলে এই লোকটা, এই পাপীটা কোথায় পড়বে? আগুনে পড়বে। আমাদের বাংলা ভাষায় মানুষ ফিতনা শব্দ বুঝে না। ফিতনা ফিতনা সবাই কয়, ভাই এটা একটা ফিতনা। জিজ্ঞাসা যদি করে, ভাই ফিতনা মানে কি, বলতে পারবে না, কিন্তু একটা আইডিয়া করে হয়তো এরকম একটা খারাপ কিছু, একটা আইডিয়া, ঝাপসা। আসলে ফিতনা মানে আগুনে ফেলা। সূরা জারিয়াতের 13 নম্বর আয়াত, ইয়াউমা হুম আলান নারি ইফতানুন, ইয়াউমা যেদিন, হোম তাদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে, ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে, মুনাফিকদেরকে, আলান নার আগুনের উপর, ইফতানুন প্রবেশ করা হবে, নিক্ষেপ করা হবে। তাহলে ফিতনার একবারে ডাইরেক্ট তরজমা কি? আগুনে ফেলা। মুখস্থ করেন, ফিতনা মানে কি? আগুনে ফেলা। ফিতনা মানে কি? আগুনে ফেলা। এক বাদশা মুমিনদেরকে গর্ত করে, গর্তে আগুন জ্বালাইয়া ওই আগুনে ফেলে দিত, যে তুই ইসলাম ত্যাগ কর, না হলে তোরে আগুনে ফেলবো। সূরা বুরুজের মধ্যে এই কাহিনী আছে না নাই? সেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন মুমিনাকে ফাতানো, আগুনের গর্তে নিক্ষেপ করেছে। কোরআন সাক্ষী। তাহলে সূরা বুরুজের ডাইরেক্ট
যারা মুমিন মুমিনাকে ধরে ধরে কোথায় ফেলে? আগুনের গর্তে ফেলে। এটাকে বলেছেন ফাতানু, ফিতনায় ফেলছে। আচ্ছা, এখন ফিতনা কি? ফিতনা হলো এমন কোন রাষ্ট্রশক্তি যেটা আপনাকে আগুনে ফেলে। এমন কোন রাষ্ট্রশক্তি যেটা আপনাকে আগুনে ফেলে। এমন কোন সিস্টেম, এমন কোন তন্ত্র মন্ত্র, যেই তন্ত্র মন্ত্র মেনে কবরে গেলে আল্লাহ আপনারা আগুনে ফেলে দিবে। এমন কোন দল যে ইসলামী আদর্শ অমান্য করে, অগ্রাহ্য করে, আপনি যদি তাদের মতো ইসলামকে অগ্রাহ্য করে তাদের সাথী হন, তাহলে সেই দল পরিণতিতে আপনাকে আগুনে ফেলে দেবে। এমন কোন ব্যক্তি যাকে আপনি খুব ভালোবাসেন, কিন্তু সেই ব্যক্তি ইসলামের শত্রু, ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন, আপনি যদি তাকে বন্ধু বানান, তাহলে এই বন্ধু আপনাকে আগুনে ফেলে দিবে, জাহান্নামে ফেলে দিবে। এমন কোন বন্ধু যাকে খুব ভালোবাসেন, কিন্তু বন্ধু আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন, বন্ধুর বন্ধুত্বের কারণে একদিন আপনিও আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন হয়ে গেলেন, তাহলে এই বন্ধু আপনাকে কোথায় ফেলবে? তাহলে ফিতনা মানে কিসে ফেলা? এখন আল্লাহ কি বললেন? ও কাতিলুহুম, ওদের বিরুদ্ধে লড়াই চালাও, যাবত আগুনে ফেলার মতো কোন ফিতনা, এমন কোন দল, এমন কোন তন্ত্র মন্ত্র, এমন কোন সংবিধান, এমন কোন সিস্টেম, এমন কোন সংস্কৃতি, এমন কোন পদ্ধতি, এমন কোন দল, এমন কোন ব্যক্তি, যতক্ষণ সমাজে মানুষকে আগুনে ফেলার মতো বাকি থাকে, ততক্ষণ তোমার বিপ্লব চলবে, তোমার লড়াই চলবে। সমাজে আমাদের কি যারা ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে ডাকে, তারা মূলত আমাদেরকে আগুনে ফেলে, জাহান্নামে ফেলে। সহিহ মুসলিমের একটি হাদিস, শেষ জামানায় দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের গেইটে দাঁড়ানো কতগুলি আহ্বানকারী নেতা, কেউ কার্ল মার্কসের দিকে ডাকে, কেউ সমাজতন্ত্রের দিকে ডাকে, কেউ ধর্মনিরপেক্ষতার দিকে ডাকে, কেউ অনইসলামিক জাতীয়তাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদের দিকে ডাকে, কেউ কেউ পুঁজিবাদের দিকে ডাকে, কেউ পাশ্চাত্য সভ্যতার দিকে ডাকে, ডাকে কিনা? এদেরকে নবীজি বলেছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের গেটে ডেকে যাদেরকে ডাকতেছে আর জাহান্নামে ফেলতেছে। কারা কারা জাহান্নামে যাইতে রাজি? একজনও তো হাত তুলেন নেই। দেখবনি ভোটের দিন ইনশাআল্লাহ, যদি ভোট হয়, যদি হয়। আমি চাই না ভোট হোক বাংলাদেশে, এখন মোটেও চাই না। বাংলাদেশে যদি নির্বাচন বিরোধী কেউ থাকে, তার মধ্যে এক নম্বর আমি এত কঠিনভাবে ঘৃণা করি নির্বাচনকে। নির্বাচন আমরা করেছি, আমরা নির্বাচিত সরকারে বসাইছি, গোটা জাতি ভোট দিয়েছি, ঠিক না? এখন নির্বাচন কারা চায়? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আবার সেই পাতানো জিনিস আবার আনার জন্য বলছে। আর ভিতরের কথাটা বললাম, একবারে আধ্যাত্মিক ওয়াল থেকে গায়বী জগতের ভিতরে কথাটা কইলে মান্য করে, বাহ্যিক তো অনেক কিছু। যাই হোক, তো এখন বিপ্লব থামে নাই। বিপ্লব দিন যত যাবে তত আগ্নেয়গিরির মতো আরো ফুঁসে উঠবে ইনশাআল্লাহ। বিপ্লব কি থামছে? থামবে কেমনি? আপনি তো 7 মহাদেশের মধ্যে কোরআন আনতে হবে, ঠিক না? আর যুদ্ধ তো আল্লাহ করবেন, আমরা আল্লাহর সাথে থাকবো। মালিক আছে যেদিকে, আমরা আছি সেদিকে।